আল্লাহ যদি আমারে তৌফিক দেয়, ফেসবুক যারা চালান, কলমের মাধ্যমে এই ভালো কথাগুলা ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছায় দেওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। আদম সন্তানের দুই পা কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করার আগে সামান্যতম নড়বে না। বলেন তো কিয়ামতের ময়দানে কয় প্রশ্ন করার আগে আমাদের পা এদিক সেদিক নড়বে না? 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা। 1 নাম্বার, জীবন সম্পর্কে প্রশ্ন, জীবন কোথায় তুমি কাটিয়েছ। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা। যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কোথায় তুমি কাটিয়েছ। 3 নাম্বার, আন মালিহি মিন আইনা ইকতাসাবা। সম্পদ তুমি কোথা থেকে কামাই করেছ। 4 নাম্বার, ফিমা আনফাক। সম্পদ তুমি কোথায় ব্যয় করেছ। 3 নাম্বার, সম্পদ কোথায় থেকে বান্দা কামাই করেছে। 4 নাম্বার, বান্দা সম্পদ কোথায় ব্যয় করেছে। 5 নাম্বার, ওয়ান ইলমিহি, ইলম সম্পর্কে, বিদ্যা সম্পর্কে, মাদা আমিলা বিমা আলিমা। বান্দা যা জানছে ওই জানা অনুযায়ী কতটুকু আমল করেছে। তাহলে যতটুকু জানলাম ওই অনুযায়ী আমল করলাম কিনা, এই প্রশ্নের উত্তর কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। দেওয়া ছাড়া পা সামনে নড়বে না। এখন খতিব সাহেব যে মসজিদে বৈশা বলে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মানে আপনি আগের তিনি নিয়ত করে আসছেন, হুজুর সুদ খাওয়া হারাম, বললেও খামু না বললেও খামু। আপনি যদি এই নিয়তে এসে বসেন তাহলে তো হইল না। আল্লাহ না আপনারা জিজ্ঞাসা করবে, তুমি যে জানলা মসজিদে গিয়া সুদ খাওয়া হারাম, তো তুমি ছাড়ছো নি? তা আপনি বলবেন, আল্লাহ আমি তো ছাড়ি নাই। তো তুমি যা জানলা আমল তো করো নাই। তাহলে ধর্মীয় অনুষ্ঠানে আমরা বসলে 4 কাজ মাথায় তো রাখবই। এই 4 কাজের প্রথম কাজ নিয়ত করা। আর ধর্মীয় অনুষ্ঠানের নিয়ত আবার হবে 4 প্রকার। 1 নাম্বার, আমাদের রবকে খুশি করা। 2 নাম্বার, যা জানলাম ওই অনুযায়ী আমল করা। 3 নাম্বার, আমি এখান থেকে যা জানবো বাসায় গিয়ে আমার বিবি, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার এলাকায় প্রচার করা। বলেন, যা জানবো এটা মানে অন্যের কাছে প্রচার করা। বলেন, যা জানবো অন্যের কাছে প্রচার করার নিয়ত করা। কেন করবেন অন্যের কাছে প্রচার? বুখারী শরীফের 105 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লিউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব। সাহাবাদেরকে বললেন, তোমরা আমার কথা যারা শুনলা, এই জায়গায় উপস্থিত তোমরা যারা আছো, অনুপস্থিতদের কাছে আমার কথা তোমরা পৌঁছায়া দিবা। তাহলে তো বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যারা আমরা উপস্থিত থাকবো, আমাদের কাজ হলো অনুপস্থিত যারা, তাদের কাছে কথাগুলা পৌঁছায়া দেওয়া। হ্যাঁ, 3 নাম্বার, তাদের কাছে কথাগুলা পৌঁছায়া দেওয়া। নবীজি বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও অন্যের কাছে পৌঁছায়া দাও। তাহলে 3 নাম্বার নিয়ত করা, আমি এখান থেকে যা জানবো অন্যের কাছে পৌঁছায়া দিব। 1 নাম্বার, আল্লাহকে খুশি করব। 2 নাম্বার, আমি যা জানবো এই জানা অনুযায়ী আমল করব। 3 নাম্বার, এই নিয়ত করা, এখান থেকে আমি যা জানবো অন্য ভাইদেরকে আমি কথাগুলা জানা দিব। 4 নাম্বার, আল্লাহ যদি আমারে তৌফিক দেয়, ফেসবুক যারা চালান, কলমের মাধ্যমে এই ভালো কথাগুলা ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছায়া দেওয়া। এই যুগে ফেসবুক আর কি, তো ফেসবুক তো না, আপনি কলমের মাধ্যমে যেভাবে পারেন পৌঁছায় দেওয়া। এখন আপনাদের কলম হইলো আঙ্গুল, খাতা হইলো ফেসবুক, এই জন্য এটা বললাম। তো লিখনির মাধ্যমে এই কথাগুলা অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করা। হুজুর লিখনি আবার কি দরকার? হ্যাঁ, দরকার আছে তো। আল্লাহ এই দুনিয়া বানানোর যখন বানাইছেন, সর্বপ্রথম যে সৃষ্টিটা করছে এটার নাম কলম। সুবহানাল্লাহ, বলেন, সর্বপ্রথম সৃষ্টির নাম কলম। সর্বপ্রথম সৃষ্টির নাম কি? কলম। আবু দাউদ শরীফের 4700 নম্বর হাদিস, 4700। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলম। সর্বপ্রথম যে জিনিসটা আল্লাহ বানিয়েছেন এটার নাম হলো কলম। সবাই আমার সাথে একটু বলেন মোহাব্বতের সাথে, আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটা বানিয়েছে এটার নাম কি? এখন আপনাদের কাছে প্রশ্ন করব, বুঝে শুনে, আলেমরা ছাড়া অন্যরা উত্তর দিবেন। আলেমরা পারবে, অন্যরা বলেন, আল্লাহর কি কলমের কোনো দরকার আছে? আল্লাহ কি কলমের মুখাপেক্ষী?
আল্লাহ আমার আপনার মুখাপেক্ষী? আল্লাহ কিছুর মুখাপেক্ষী না। তা আল্লাহ কেন কলম বানাইলেন? আমাদেরকে সিস্টেম শিখায়, পদ্ধতি শিখায়। কলম বানানোর পর কলমকে বললেন, এই কলম তুমি লেখো। কলম আল্লাহর সাথে কথা বললেন। কলম আল্লাহকে বলল, আল্লাহ মাযা আকতুবু ইয়া রব্বি, মাবুদ আমি কি লিখবো? আল্লাহ বললেন, উকতুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত যা হবে মানুষের ভাগ্যে যা আছে কলম তুমি লিপিবদ্ধ করে দাও। সর্বপ্রথম কলম বানাইলেন, কলমকে বললেন সব লেখো। তাহলে লেখার একটা গুরুত্ব ইসলামের মধ্যে অনেক বেশি, যদিও বর্তমানে আমাদের মাঝে এটা নাই। তাহলে বলেন, ধর্মীয় অনুষ্ঠানে আমরা মাথায় রাখবো 4 কথা, আর 4 কথার প্রথম কথা নিয়ত করা। আর ধর্মীয় অনুষ্ঠানের নিয়ত আর বিভিন্ন জায়গায় খতিব সাহেবের আলোচনা যখন শুনবো, ধর্মীয় যেই কোনো কথা যেই কোনো জায়গায় শুনবো, এই জায়গায় আবার নিয়ত করবো 4টা। 1, আল্লাহরে খুশি করা। 2 নাম্বার যা জানবো ওই অনুযায়ী আমল করার নিয়ত করা। 3 নাম্বার যা জানবো অন্যের কাছে মুখের মাধ্যমে পৌঁছায় দেওয়া। 4 নাম্বার যা জানবো লিখনির মাধ্যমে চেষ্টা করা অন্যের কাছে পৌঁছায় দেওয়া। মনে থাকবেন ইনশাআল্লাহ? হুজুররা যারা মাদ্রাসায় পড়াবে, ছাত্ররাও এই জায়গায় এই 4 কাজের নিয়তি পড়াশোনা করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ আপনারা এই নিয়ত কি 4টা করে ফেলছেন? তাহলে বলা যায় আপনাদেরকে একটা কথা, কি বুখারী শরীফের 71 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান ওই ব্যক্তিকে আল্লাহ দ্বীনের সঠিক বুঝ দেওয়ার একটা যোগ্যতা আল্লাহ তাকে তৈরি করে দেয়। ইউফাক্কিহু, তাকে আল্লাহ শিখিয়ে দেন, ফিদ্দীন, ধর্মীয় বিদ্যা তাকে আল্লাহ শিখিয়ে দেন। সাধারণ জনগণ যারা, আপনাদের বর্তমানে ধর্মীয় বিদ্যা শিখার সবচাইতে সুন্দর মাধ্যমের নাম হলো জুমার নামাজের আগের বয়ানটা মনোযোগ দিয়ে শোনা। মনে রাখবেন, প্রত্যেক সপ্তাহে আমরা একটা ক্লাস করার জন্য মসজিদে যাব। মসজিদে যাওয়ার পর সেখানে ধর্মীয় বিদ্যা অর্জন করব। আর যদি আগে আগে আসতে পারেন, প্রথমে আমি বললাম আগে আসার আগ্রহটা এটা নবীদের আগ্রহ, আগে আসার আগ্রহটা এটা সাহাবাদের আগ্রহ, আগে আসার আগ্রহটা এটা তাবির আগ্রহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে সামর্থ্য দান করেছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব এই ধর্মীয় বিদ্যা অর্জন করার পর এই ধর্মীয় বিদ্যার মাধ্যমে এলাকাটা যেন আলোকিত করতে পারি, এই চেষ্টা সবাই করতে রাজি আছে কিনা? ধর্মীয় বিদ্যা ছাড়া, কোরআন সুন্নাহর বিদ্যা ছাড়া আলোকিত সমাজ গঠন করা সম্ভব না। বিশ্বাস করেন, সত্যি কথা। কোরআন সুন্নাহ এটাই আলো, এটার মাধ্যমে এলাকা আলোকিত করতে হবে। মাগরিবের আগে আসছি, আসার পর কিছুক্ষণ কথা শুনছি, এরপরে ঘুমায় গেছে। তো যতক্ষণ শুনলাম সুন্দর কথা বলছে, কোরআন সম্পর্কে আলোচনা করছে। কোরআন একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে। কোরআন সমাজের পরিবর্তনের জন্য কোরআনের শিক্ষার বিকল্প নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহ বলেন, এই কোরআনকে আমি আল্লাহ আলো বানাইলাম, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। এই কোরআন এমন একটা আলো, আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই আমি আল্লাহ এই কোরআনের মাধ্যমে তাকে হেদায়েতের আলো দেখা দেই। এই আলোর কাছে আসতে হবে। আল্লাহ বলেন, আমার এই কোরআন আলো, এখানে যারা আসবে তাদেরকে হেদায়েত দেখাবো, হেদায়েতের রাস্তা দেখাবো। এখান থেকে আলো পাবেন, এখান থেকে আলো পাবেন। আল্লাহ কোরআন সুন্নাহ থেকে আমরা যেন আলো গ্রহণ করে আলোকিত সমাজ গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন আসেন, তা আমাদের এইগুলা অর্জন করলে আমাদের লাভ কি, আমাদের জীবনের মাকসাদ হবে কি? খুব ভালো করে মনে রাখবেন, আমি, আপনি, আমরা সবাই আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা হতে চাই, সম্মানিত বান্দা। এই আশা সবার আছে না? আছে। আল্লাহর কাছে সম্মানিত বান্দা হওয়ার প্রথমত উপায় একদম মৌলিকভাবে 2টা। বলেন কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার, বলেন বাহ্যিক গুনাহগুলা ছেড়ে দেওয়া। বলেন বাহ্যিক গুনাহগুলা ছেড়ে দেওয়া। 2 নাম্বার, আভ্যন্তরীণ গুনাহগুলোকেও ছেড়ে দেওয়া। আল্লাহর কাছে প্রিয় হওয়ার এই প্রথম মৌলিক 2 উপায়, বাহ্যিক গুনাহ ছাড়া, আভ্যন্তরীণ গুনাহগুলাও ছাড়া।
আর আপনার প্রশ্ন হবে, হুজুর গুনাহ ছাড়লে কি নামাজ লাগবে না? আরে ভাই, নামাজ না পড়াই তো গুনাহ, নামাজ না পড়াই তো গুনাহ। বাহ্যিক গুনাহ ছেড়ে দেওয়া, আভ্যন্তরীণ গুনাহ ছেড়ে দেওয়া। খুব মন দিয়ে শোনেন, এই দুই গুনাহ ছেড়ে দিতে পারলে আপনার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। আর আল্লাহর ভয় যখন পয়দা হবে, এটাকে আরবিতে বলা হয় তাকওয়া। তাকওয়া যখন কোনো বান্দার অন্তরে পয়দা হবে, তাকে বলা হবে মুত্তাকি। আর মুত্তাকি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বান্দা হয়ে যাবে। বাস, তাহলে আবার আগের আলোচনায় আসি। বলেন, আমরা প্রত্যেকটা কর্মে কয় কথা মনে রাখা? 4। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত করা, নিয়তের 4 ব্যাখ্যা হয়ে গেছে। 2 নাম্বার ইখলাসের সাথে নিয়ত করা। এর মানে হলো ইখলাসের সাথে যেই কোনো আমল করা। আমি এই জায়গায় বসলাম, আমার নিয়ত হবে একমাত্র ইখলাস, আল্লাহকে খুশি করা। ইখলাসের সাথে যেই কোনো আমল করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা প্রশ্ন করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? নবী জবাব দিলেন, ঈমান হলো ইখলাস। আরেক হাদিসে আল্লাহ নবী বলেন, সালাসুন, 3 ব্যাপারে লা ইউগাল্লু আলাইহিন্না কলবু রাজুলিন মুমিন, ঈমানদারের অন্তর 3 ব্যাপারে খেয়ানত করতে পারে না। 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ, ঈমানদার তার সব আমল করবে আল্লাহর জন্য, এই ব্যাপারে ঈমানদার খেয়ানত করতে পারে না। তাহলে আমি নামাজে দাঁড়াইলাম, 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত করা, 2 নাম্বার ইখলাসের সাথে আমল করা, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় আমল করা। এই জায়গায় দ্বীনি বিদ্যা অর্জন করতে আসলেন, আল্লাহর কাছ থেকে নিয়ত করে নেন। কি নিয়ত করবেন? ইবনে মাজার 223 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমা, কোন বান্দা যদি রাস্তা অবলম্বন করে, যেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বান্দা বিদ্যা অর্জন করার জন্য যায়, কোন বান্দা রাস্তা দিয়ে অতিক্রম করে বিদ্যা অর্জন করা হলো তার নিয়ত, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। এখন 3 নাম্বার, তাহলে এই জায়গায় আসছি এই নিয়তে, আল্লাহ এই জায়গায় গিয়ে কিছু শিখবো, আপনি আমারে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। এই 3 নাম্বার। 4 নাম্বার, মানুষকে দেখানোর জন্য আমল না করা। 4 নাম্বার, মানুষকে দেখানোর জন্য আমল না করা। তাহলে এই জায়গায় আসছি, আসার পর আমার মধ্যে এরকম কোনো নিয়ত নাই যে আমি মাহফিলে যাই, প্রত্যেক দিন 7, 8, 10টা 12টা মাহফিলে সপ্তাহে আমি যাই, আর এলাকার মানুষ আমার বড় আল্লাহওয়ালা মনে করে যে এই লোকটা একটা মাহফিলও মিস করে না, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যায়, মানুষ আমার বড় আল্লাহওয়ালা মনে করবে। এই জাতীয় নিয়ত না করা, এটাকে আরবিতে বলা হয় রিয়া, বাংলাকে বলা হয় লোক দেখানো। আমি অসংখ্য অগণিত দিনী প্রোগ্রামে যাব, নিয়ত হবে আল্লাহকে খুশি করা, মানুষকে দেখানো কোনো উদ্দেশ্য হবে না। সারা জীবন যে কোনো আমলে 4 কথা মনে রাখবেন: নিয়ত পরিশুদ্ধ করা, ইখলাসের সাথে আমল করা, আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় আমল করা। 4 নাম্বার, মানুষকে দেখানোর জন্য আমল না করা। মনে থাকবে? এবার দেখি আপনাদেরকে পরীক্ষা করি। 1 নাম্বার কি করা? নিয়ত করা। পরিশুদ্ধ নিয়ত ধর্মীয় মজলিসে কয় প্রকার? যাক, ওইটা আর বললাম না, এটা আপনাদের মনে থাকারই কথা। তা আসেন, আমরা এই জায়গায় আসছি কেন? আল্লাহর প্রিয় বান্দা হব। হুজুর আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কি 2 উপায় বললেন। বাহ্যিক গুনাহ সব ছেড়ে দিব, আভ্যন্তরীণ গুনাহ সব ছেড়ে দিব। আর আভ্যন্তরীণ বাহ্যিক গুনাহ ছেড়ে দেব তখন যদি আমার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। ভয় পয়দা হলে আমাকে বলা হবে মুত্তাকি। আর আমি মুত্তাকি হলে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহকে তোমাদের মাঝে সবচেয়ে বেশি ভয় পায়, এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। তাহলে আমরা সবচেয়ে বেশি ভয় পাবো কাকে? আল্লাহকে। তাকওয়া কাকে বলে? খুব মন দিয়ে শোনেন। তাকওয়ার আবিধানিক অর্থ হিফজুশ শাই মিন কুল্লি মুসিবা, মানি অথবা হিফজুশ শাই মিন কুল্লি মা ইউজি, প্রত্যেক কষ্টদায়ক জিনিস থেকে কোনো কিছুকে বাঁচানো, এটা হলো আবিধানিক অর্থ তাকওয়া। কষ্টদায়ক কোনো জিনিস থেকে কোনো কিছুকে বাঁচানো, এটা হলো আবিধানিক অর্থ। আরেকটা অর্থ আল ভিকায়াহ, মানে বাঁচানো, রক্ষা করা। বুখারী শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা,
জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, খেজুরের জানা দিয়ে হলেও, খেজুরের টুকরা দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাদিসের মাধ্যমে নবী বুঝাইতে চায়, খেজুরের টুকরা যদি কোনো মানুষ ইখলাসের সাথে দান করে, আশা করা যায় এই দান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বাঁচানোর উসিলা বানায় দেয়। তাহলে বাঁচানো, তাকওয়া এক অর্থ আবিধানিক বাঁচানো। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, তাকওয়া বলা হয় কাকে? সহজ কথা, আগে আরবি বলবো, পরে দুইটা বাংলা আপনাদেরকে শিখাবো, এটারই তাকওয়া বলা হয়। ফি'লু মা আমারাল্লাহু বিহি ওয়া তারকু মা নাহাল্লাহু আন। ইবনে তাইমিয়া বলেন তাকওয়া বলা হয় দুই জিনিসের নাম। জোরে বলেন, তাকওয়া কয় জিনিস? আল্লাহ যা আদেশ করেছে তা মানা, আল্লাহ যা নিষেধ করেছে তা ছেড়ে দেওয়া। বলেন, তাকওয়া কয় জিনিসের নাম? আল্লাহ যা আদেশ করেছে তা, আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া, এটার নাম হলো তাকওয়া। তাহলে আমরা এটার নাম তাকওয়া জানলাম। এখন তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা। এটা এত জরুরি কেন? আমাদের নবীকে আল্লাহ তাকওয়ার হুকুম দেয়। সূরা আহজাবের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। নবীকে বললেন আপনি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অবলম্বন করেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, যেই রব তোমাদেরকে বানিয়েছেন আদম থেকে, এই রবকে তোমরা ভয় করো। এখানেও বললেন তাকওয়া অবলম্বন করো। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকেও আমি আদেশ করলাম, তোমাদেরকেও আমি আদেশ করলাম তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাহলে আমাদের পূর্বে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন তাদেরকেও বলছেন আল্লাহকে ভয় করো, আমাদেরকেও বলছেন আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য কি পাঠাইতেছো এই চিন্তা ভাবনা করো। আগামীকাল মানে কিয়ামতের ময়দান অথবা কবর। এই যে আমি আপনি মারা যাওয়ার সাথে সাথে কবরে যাব, এটাকে আল্লাহ বললেন আগামীকাল। কারণ আমি আপনি মরে যাওয়া মানে আমার আপনার কিয়ামত শুরু হয়ে যাওয়া, আমার আপনার মরণটাই কিয়ামত। কারণ আমার আপনার মরণ মানে কিয়ামতের দিকে এগিয়ে যাওয়া। আমার কবরের মধ্যে আমার জীবনের জন্য আমি ভালো সঞ্চয় করলে ভালো থাকবো, আর যদি আমি কবরে খারাপ পাঠাই আমার অবস্থা হবে বড় ভয়ঙ্কর। তাহলে আল্লাহ ইমানদারকে বললেন আল্লাহরে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। নবীরে বললেন তাকওয়া অবলম্বন করো, মানুষরে বললেন তাকওয়া অবলম্বন করো। এই উম্মত, আগের উম্মত, তাদেরকেও বললেন তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কি? আল্লাহ যা বলছে তা মানো, আল্লাহ যা নিষেধ করছে তা ছাড়ো। এখন এটা হইলে কি হবে? ওই যে আবার আগের কথা, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যদি আল্লাহর ভয় অর্জন করতে পারো তাহলে তুমি যেই হও আল্লাহর কাছে ওই বান্দা সবচেয়ে সম্মানিত বান্দা হয়ে যায়। এখন হাদিস শোনেন, মুসনাদে আহমদ একটা কিতাবের নাম, এই কিতাবের 23,489 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ফাদলা লিআরাবিয়্যিন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি। নবীজি বলেন কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, কোন অনারবির উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই। নবীজি বললেন আরবির উপর অনারবির শ্রেষ্ঠত্ব নাই, অনারবির উপর আরবির শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা আহমার আলী আসওয়াদা, কোন লাল মানুষ সুন্দর মানুষের কালা মানুষের উপর শ্রেষ্ঠত্ব নাই। ইল্লা বিত্তাকওয়া, নবী বলেন যার তাকওয়া আছে এই মানুষটা কালো হোক সুন্দর হোক, আরবের হোক অনারবের হোক বাংলাদেশের হোক, যদি তাকওয়া হয়, দেখতে যদি কালো হয়, এই মানুষটা আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায়। তাহলে কালো সাদা
এটার ক্ষেত্রে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব না, শ্রেষ্ঠত্ব তাকওয়া। বলেন শ্রেষ্ঠত্বের নাম কি? তাকওয়া, মুত্তাকি হয়ে যাওয়া। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 1731 নাম্বার হাদিস, মোট হাদিস সংখ্যা 3033টা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তার আমির সাহাবা যারা তাদেরকে কোনো যুদ্ধের ময়দানে পাঠানোর আগে আমিরকে ওসিয়ত করে বলতেন, কানান নবিয়্যু ইযা আমারা আমিরান লিজাইশিন আও আলা সারিয়াতিন অথবা আও আলা জাইশিন, নবী যখন কাউকে কোনো দলের আমির বানিয়ে দিতেন, আমির বানানোর পর আমির সাহেবকে নবী ডাক দিয়ে বলতেন আওসাহু বিখাসাতিহি বিতাকওয়াল্লাহ, আমির সাহেবকে ডাক দিয়ে বলতেন আমির সাহেব আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ওয়ামাহু মিনাল মুসলিমিনা খায়রা, তোমার সাথে যেই মুসলমানরা আছে তাদের কল্যাণের দিকে তুমি সজাগ থাকবা, তুমি আল্লাহকে ভয় করবা। নবী কোনো যুদ্ধে কাউরে আমির বানায় পাঠাইছে, তারে বলতেন এই আল্লাহরে ভয় করো। দেখেন এটা কেন বলতেন? এখন একটা হাদিস বলবো, এই হাদিসটা তো ঘরে ঘরে লিখে রাখা দরকার। দরজা দিয়ে বের হইতে একবার তাকাইবেন, তাহলে দেখবেন বাহিরে গিয়ে আপনার অন্তর অনেকটা ভালো থাকবে। আবার ঘরে এসে দেখবেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল বলেন, তিরমিজি শরীফের 1987 নাম্বার হাদিস, 1987। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, দেখেন কি কয়, আবু যর ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, আবু যর তুমি যেখানেই থাকো আল্লাহরে ভয় করো। কি বলছে? না, পুরা বাংলাটা বলেন, তুমি যেখানেই থাকো। এবার সবাই পুরা বাংলাটা বলেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। বলেন তো সবাই পুরা বাংলাটা, তুমি। এই কথাটা ডেইলি দেখে দেখে বেরোবেন কি বলতেছে, কথাটা ভাবেন একটু। আবু যরের গিফারির মাধ্যমে আমাকে আপনাকে সব উম্মতের নবীজি কেমন যেন এইভাবে বলতেছে, উম্মত যেখানে থাকো আল্লাহকে ভয় করো। এ আমার উম্মত যেখানে থাকো আল্লাহকে ভয় করো, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। কেন? দেখেন আল্লাহ কোরআনে বলছে ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ আপনি আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও নবী আপনি ঈমানদার উম্মতকে বলেন তারা যেন নজরটা নিচের দিকে রাখে, হারাম জিনিসের দিকে যেন তারা না তাকায়। একজন নারী অবৈধ পোশাকে আপনার সামনে দিয়ে হেঁটে যায়, শয়তান কয় নারীটার দিকে তাকাও, আল্লাহ কয় নিচের দিকে তাকাও। এখন আপনি চিন্তায় পড়ে গেলেন আমি কি করব। আমার নবী কেমন যেন আমারে আপনারে কয়, উম্মত ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে নিচের দিকে তাকাও, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে। বিয়ের অনুষ্ঠানে গেছেন, অসংখ্য মহিলা নারী পুরুষ সবাই আসছে, ইবলিস আপনাকে বারবার তাদের দিকে দৃষ্টি দিতে দিবে। নবীজি বলে উম্মত তুমি কোথায় আছো? হুজুর আমি বিয়ের পার্টিতে আছি। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, উম্মত আমি না তোমাকে বলে দিয়েছি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। তো বুঝাইতে চাইলাম তাকওয়া এটা কি? আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নেওয়া, যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। এখন লাভ কি? তাকওয়ার সবচেয়ে বড় লাভ এতটুকুই যদি আমি আপনি মনে রাখতে পারি তাহলেই তো হয়ে যায়। কি? সূরা বাকারার 194 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, জেনে নাও আল্লাহ মুত্তাকিদের সাথে থাকেন। বলেন মুত্তাকিদের সাথে আছে কে? আল্লাহ। মুত্তাকিদের সাথে আছে কে? আল্লাহ। এবার আমার দিকে একটু তাকান। ইবলিস কয় হারামের দিকে তাকা। আপনি মনে মনে চিন্তা করলেন না, আমার আল্লাহ বলছে নিচের দিকে তাকাইতে। আচ্ছা আমি নিচের দিকে তাকাইলে আমার কি ফায়দা? ও আচ্ছা এটাকে তাকওয়া বলা হয়। আচ্ছা তাকওয়া হইলে কি হবে? আচ্ছা আমাকে মুত্তাকি বলা হবে। কাউরে বলা দরকার নেই, নিজে নিজেরে বলবেন তাকওয়া মানে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহ যা আদেশ করছে এটা মানা। আচ্ছা আল্লাহ কি আদেশ করছে? হ্যাঁ আল্লাহ আদেশ করছে তুমি তোমার দৃষ্টিটা নিচে রাখো, এই কথা আল্লাহ বলছে। আচ্ছা তাহলে আল্লাহর আদেশ মানার নাম তাকওয়া? হ্যাঁ এটার নাম তাকওয়া। তাহলে নিচের দিকে তাকায় থাকি। তো তাকায় থাকলে লাভ কি? লাভ হলো তুমি মুত্তাকি। আচ্ছা আমি মুত্তাকি হলে কি লাভ? লাভ বুঝো না, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ তোমার সাথে আছে। মুত্তাকি, মুত্তাকির সাথে আল্লাহ আছে। আর কি লাভ চান? যে আমি আপনি যখন শয়তান গুনাহ করাইতে চায়, না না আল্লাহ নিষেধ করছে গুনাহ করব না,
তো আমি আপনি যখন গুনাহ না করে তাকওয়া অর্জন করি, আল্লাহরে ভয় করি, হ্যাঁ, আল্লাহ কোরআনে ঘোষণা করতেছে, বান্দা ও আলামু, জেনে রাখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের সাথে। এক নাম্বার। দুই নাম্বার, আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমাকে আপনাকে ভালোবাসে, এটা কি আমাদের জন্য কি সৌভাগ্য কম না অনেক বেশি? সূরা আলী ইমরানের ৭৬ নম্বর আয়াত, আল্লাহ বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রক্ষা করে এবং আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। বলেন, মুত্তাকিদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। তাহলে আবার আগের পরীক্ষা, আল্লাহ বলছে নিচের দিকে তাকায় থাকার জন্য, গুনাহ না করে নিচের দিকে তাকায় রইলাম, লাভ কি? কয় লাভ হলো আল্লাহ আমার সাথে আছে। আর কি লাভ? কয় আল্লাহ আমাকে ভালোবাসে। ৩ নাম্বার তাকওয়া অর্জনের লাভ, সূরা আলী ইমরানের ১২০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম, তাহলে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যারা তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করে, আল্লাহকে যদি ভয় করো, ওই তাকওয়া তোমাকে তাদের চক্রান্ত থেকে হেফাজত করবে। তাহলে তাকওয়া অবলম্বনের ৩ নম্বর উপকারিতা, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের চক্রান্ত কোনো ক্ষতি করতে পারবে না। যারা মুত্তাকি হবে, তাদের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তারাই শেষ হয়ে যাবে, মুত্তাকিরা শেষ হবে না ইনশাআল্লাহ। ৪ নাম্বার, তাকওয়া অবলম্বন করার আর কি লাভ? সূরা আরাফের ৯৬ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আচ্ছা আল্লাহর রিজিক কারা চান? সবাই তো চাই। আল্লাহর রিজিক সবাই চাই না? আসমান জমিনের খাজানা সবাই চাই না? কি বলে আল্লাহ দেখেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, গ্রামবাসীরা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাও এবং তাকওয়া অবলম্বন করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ আসমান জমিনের খাজানার যত দরজা সব খুলে দিতাম। আসমান জমিনের খাজানা যদি চাই, তাহলে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। ৬ নাম্বার, তাকওয়া অর্জন করলে যাদের পেরেশানি আছে, তাদেরকে পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সূরা তালাক ২ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাকে পেরেশানি থেকে উত্তরণের রাস্তা বের করে দেয়। যদি আল্লাহরে ভয় করেন, পেরেশানি থেকে আল্লাহ হেফাজত করবে। আর আপনি আল্লাহরে ভয় করেন না, আপনি সুদ খান, ঘুষ খান, কেন? হুজুর আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, তাই সুদ খাইতে হয়, হারাম পথে চলতে হয়। আল্লাহ কয়, হারাম পথে না চলার নাম তাকওয়া, আর তাকওয়া যদি অবলম্বন করো, তোমার পেরেশানি তো আমি সমাধান করব। আপনি তো হারাম পথে চলেন, হারাম পথে না চলার নাম তাকওয়া, হালাল পথে চলার নাম তাকওয়া, হারাম পথে না চলার নাম তাকওয়া। আর আপনি পেরেশানিগ্রস্ত হইয়া আপনি হারাম পথে পা বাড়াইলেন, আল্লাহ কয়, বান্দা তুমি পেরেশানিতে, হ্যাঁ মাবুদ আমি পেরেশানিতে, তো তুমি আমারে ভয় করো, আমার ভয় বুঝো, হালাল পথে চলো, হারাম পথ বর্জন করো, আর তোমার পেরেশানি আমি তোমাকে হেফাজত করব। আমাদের বিশ্বাসের অভাব। সূরা তালাকের ২ নম্বর আয়াতে বলছে, আমারে ভয় করো, আমি তোমারে ব্যবস্থা করব। না, ভয় করেন না তো। ৭ নাম্বার, যারা মুত্তাকি তাদের সব কাজ আল্লাহ সহজ করে দেন। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন, পরীক্ষা দিবেন, আপনাদের মাঝে যারা সবচেয়ে মুত্তাকি হবে, আপনার পরীক্ষা সব আল্লাহ সহজ করে দিবে। সত্যি কথা, হ্যাঁ, আল্লাহ সহজ করে দিবে। স্কুল কলেজ ভার্সিটি ছাত্রদের মধ্যে যে মুত্তাকি ছেলে থাকে, মেয়ে থাকে, মাশাআল্লাহ, অবশ্যই যে কি নামাজ পড়ার কারণে দেখা যায় ১ পৃষ্ঠা পড়তে, যে হুজুর আরেকটা পৃষ্ঠা আমি পড়ে আসি, জামাতটা একটু পরে দাঁড়া, না আমি এই পৃষ্ঠাটা পরে পড়বো, আগে জামাতে যাই, আমি এই পৃষ্ঠাটা একটু পরে পড়বো, আমি অঙ্কটা নামাজ পড়ে এসে করব। বান্দারের আল্লাহ দেখতেছে যে আমার বান্দা একটা অঙ্ক করে আসতে পারতো না, সে নামাজ পড়ে গিয়ে অঙ্কটা করবে। এই যে আপনি তাকওয়া অবলম্বন করতেছেন, সূরা তালাকের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তাকওয়া অবলম্বন করলে ওই বান্দার সমস্ত কাজ আল্লাহ সহজ করে দেয়। বিশ্বাস রাখেন, আল্লাহ সহজ করে দেয়, বিশ্বাস রাখেন এই কথা।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে লালন করা। আর কি লাভ? সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এই জামানায় আপনাদের অনেকের প্রশ্ন, হুজুর হক পথ কোনটা, বাতিল পথ কোনটা আমরা জানি না। এক হুজুর আপনারা বলেন এটা, আরেক হুজুর বলে এটা, বলেন না আপনারা এই কথা? গ্রামের মানুষরা কয় হুজুর কাটটা শুনলু, ওই হুজুর কয় এইভাবে দুরূদ পড়তে, আরেক হুজুর কয় এইভাবে, আপনি আবার কোন আরেকভাবে। আমি করবুটা কি? আমি আপনাদেরকে বলে যাই কি করবেন, আপনারা আল্লাহরে ভয় করেন, তাকওয়া অবলম্বন করেন। হুজুর এটার লগে তাকওয়া অবলম্বনের কি সম্পর্ক? হ্যাঁ, সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাদেরকে আল্লাহ ফুরকান দিবেন। বলেন কি দিবেন? বলতেছি, বলেন কি দিবেন? সবাই বলেন ফুরকান কি দিবেন? হুজুর ফুরকান কাকে বলে? ফুরকান হলো হক বাতিল পার্থক্য করা যায়, যার মাধ্যমে তাকে বলা হয় ফুরকান। তাকওয়া অবলম্বন করেন, হালাল হালাল পথে চলেন, হারাম পথ বর্জন করেন, অন্তরে আল্লাহর ভয় করেন, আল্লাহ আপনাকে হালাল হারাম পার্থক্যের ক্ষমতা দিয়ে দিবেন। ফুরকান আপনার দিল বলে দিবে এটা হক পথ, এটা বাতিল পথ, এই দুরূদ সঠিক, এটা ভুল, এটা আপনার অন্তরে বলে দিবে। ফুরকানা, ইয়াজআল লাকুম ফুরকানা। আর কি? ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের অপরাধ মাফ করে দিবেন। ওয়ায়াগফির লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে তাকওয়া আমরা অবলম্বন করব কেন? আল্লাহর কাছে যেন আমরা প্রিয় বান্দা হতে পারি, এই জন্য আমরা তাকওয়া অবলম্বন করা। আবার আগের কথায় আসেন, তাকওয়া অবলম্বনের কি শর্ত? বাহ্যিক যত গুনাহ সব ছেড়ে দেওয়া, আভ্যন্তরীণ যত গুনাহ এইগুলাও ছেড়ে দেওয়া। তো হুজুর এগুলা ছেড়ে দিলে কি লাভ? লাভ হলো আল্লাহর কাছে সবচাইতে তাকওয়াবান বান্দা হওয়া যায়। এখন হুজুর প্রশ্ন, তাকওয়া অবলম্বন করার একটা উপায় আমগরে বইলা দেন। বুঝলাম, তাকওয়া অবলম্বন করলাম। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে যেই বাংলাটা বলবো আমার সাথে সবাই বলবেন, আগে আরবিটা বলি, কোরআনের আয়াতটা বলি, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। বলেন, তাহলে তাকওয়া কিভাবে অবলম্বন করব? এখন আপনারা আমার সাথে বলেন, বলেন সত্যবাদীদের সাথে থাকতে হবে, তাহলে তাকওয়া অর্জন করা যাবে। তাহলে আল্লাহর ভয় ভিতরে আসবে কিভাবে? সত্যবাদীদের সাথে থাকলে। মনে থাকবে নি? তো সত্যবাদীদের সাথে থাকলে আল্লাহ ভিতরে ভয় পয়দা করে দিবেন। এখন আসেন, যেহেতু সত্যবাদীদের সাথে থাকলে আর কোনো লাভ আসেনি। বুখারী শরীফের 2101 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সু কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ। বাংলা বলবো, সবাই আমরা পড়াশোনা করি। ভালোর সাথে উঠা বসা করার দৃষ্টান্ত, বলেন ভালো ব্যক্তির সাথে উঠা বসা করার দৃষ্টান্ত আতর বিক্রেতার কাছে যাওয়ার মতো। এটা বুখারী শরীফের হাদিস। তাহলে ভালোর সাথে উঠা বসা করার দৃষ্টান্ত কার কাছে যাওয়ার মতো? আতর বিক্রেতার কাছে আমি আপনি গেলাম, যাওয়ার পর নবীজি বলেন, লা ইয়াদমুকা মিন সাহিবিল মিসকি, আতর বিক্রেতার কাছে যাওয়ার পর 1 নাম্বার ইম্মা তাশতারি, হয়তো তুমি আতর কিনবা, ঠিক না? পকেটে হাত দিয়ে দেখলেন টাকা নাই, আতর কেনার সামর্থ্য নাই। নবীজি কয় তো কি হইছে? আও তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, ফিরি ফিরি আতরের ঘ্রাণ তো পাইবা। তাহলে আতর বিক্রেতার কাছে গেলে লস নাই, টাকা আছে আতর কিনবেন, হুজুর টাকা নাই তো ঘ্রাণ তো পাইবেন। ভালো মানুষের কাছে যাইবা, যাওয়ার পর প্রথম দিন যদিও ভালো মানুষ না হতে পারো, ভালো মানুষ কিভাবে হওয়া যায় এই একটা গুণ তোমার মাঝে আসা শুরু হবে। আবার যাও, আবার যাও, আবার যাও, ভালো মানুষ হয়েই যাইবা। একবার যাবেন, গিয়ে দেখবেন কি যে একটা আপনার এলাকার বন্ধু একজন, মাশাআল্লাহ এই ছেলে নামাজ পড়ে 5 ওয়াক্ত, এই ছেলেটা ভার্সিটিতে পড়ার পরেও নামাজ ঠিক রাখে, মাদ্রাসায় পড়ে, আলিয়া মাদ্রাসায় পড়ে, কওমি মাদ্রাসায় পড়ে, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, এরপরে মাশাআল্লাহ তার নামাজ ঠিক, তার রোজা ঠিক, তার আমলগুলা সব সুন্দরভাবে খুব নিয়মতান্ত্রিকভাবে তার চলাফেরা। আপনি খালাতো ভাইয়ের বাসায় গেছেন বেড়াইতে, যাওয়ার পর দেখতেছেন আপনার খালাতো ভাই এইভাবে তার জীবনটা পরিচালনা করে।
আপনার বড় ভালো লেগে গেছে, কি ঘটনা কি? আমি তো আমার জীবনটা এরকম সুন্দর নিয়ম শৃঙ্খলায় রাখি না। আপনি বাড়িতে আসার পর আপনার মাঝে একটা কথা শুরু হয়েছে এরকম কাজ করা, আচ্ছা ও এত সুন্দরভাবে চলে, এখন আপনি সুন্দর হন নাই, শুধু সুন্দরের কাছে গিয়েছিলেন, যাওয়ার পর আপনার মাঝে এই অনুভূতি তৈরি হয়ে গেছে, আচ্ছা ও এত ভালোভাবে চলে, আচ্ছা আরেকবার যাই, আরেকবার যাবে, যাওয়ার পরে আবার তার কাছ থেকে কিছু অর্জন করবে, আরেকবার যাবে, যাওয়ার পর এক সময় ওই ভাইয়ের মতো সেও হয়ে যাবে। রয়ে গেল খারাপ ব্যক্তি। এবার নবীজি বলেন, ওয়া মাসালুল জালিসিস সুই কাকিরিল হাদ্দাদ, খারাপের সাথে উঠা বসা করার দৃষ্টান্ত হলো কামারের দোকানে যাওয়া। কার দোকানে যাওয়া? কামারের কাছে। কামার ব্যক্তি খারাপ এমন না, কামার ব্যক্তি খারাপ এমন না, নাউজুবিল্লাহ, কামার যিনি উনি খারাপ এমন না। বাকি ওনার কাছে যাওয়ার দৃষ্টান্ত কেমন, নবীজি কি বলে দেখেন, ইম্মা ইউহরিকু বাদানাক, ওনার আগুনের উত্তাপের কারণে আপনার শরীর পুড়ে যাওয়ার আশঙ্কা আছে। তার কাছাকাছি গেলে ইউহরিকু সাওবাক, আপনার জামাটা পুড়ে যেতে পারে। আমার জামাও পুড়ে না, আমার শরীরও পুড়ে না। নবীজি বলেন, আও তাজিদু মিনহু রিহান খবিসা, ফিরি ফিরি খারাপ গন্ধ তো পাইবা। তাহলে খারাপ মানুষের কাছে যখন যাইবা, যাওয়ার পর খারাপ মানুষ যদিও না হও, ওই খারাপের একটা স্বভাব তোমার মধ্যে কাজে আসবে, কাজ করা শুরু করবে। কয় শোন, গান তো শোনোস না, এই গানটায় বেশি মিউজিক নাই, আর এই গানটার মধ্যে খুব সুন্দর সুন্দর কথা বলা হয়েছে, এটা একটু শোন। বন্ধু দিছে গানটা, আনার পর শুনে আসলেই দেখে মিউজিক বেশি নাই, আর কথাবার্তাও খুব সুন্দর। কথার কথা মনে করেন, এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, কথাগুলা কি সুন্দর না অসুন্দর? কিন্তু একটু মিউজিক লাগাই দিচ্ছে, একটু বাজনা লাগাই দিছে, বাদ্য। তো আনার পর শুনে তো এর গজলও ভালো লাগে, পাশাপাশি যে বাদ্যটা একটু বাদ্য, এটাও একটু ভালো লাগতেছে। একবার আবার বন্ধুর কাছে কয়, তুই যে গজল দিছস ভালোই তো লাগে। তো বন্ধু পরে যেটা দেয় ওইটার কথাগুলো আগের চেয়ে খারাপ, আবার বাজনাও আছে, বাকি আগেরটা তো পুরো সুন্দর, পরেরটা একটু একটু খারাপও আছে, কথাগুলা দিয়ে দিস। অনেক সুন্দর কথা, মাঝখানে দুই একটা শিরকি কথাও আছে, এ তো আর বুঝে না, তা আনছে। আনার পর আবার শোনে, এখন থেকে আস্তে আস্তে ভালো লাগে। এবার তৃতীয়বার বন্ধুরে কয়, এবার 4-5টা গান আমার মোবাইলে দে। নবীজি বলেন, আল গিনা মা ইউমবিতুন নিফাক ফিল কলব, এই তো তোমার অন্তরে মুনাফিকি শুরু হয়ে গেছে। গান হলো এমন জিনিস, যেই জিনিস অন্তরে নিফাকি সৃষ্টি করে দেয়। গান অন্তরে কি সৃষ্টি করে? তাহলে আপনার ছেলেটা এই খারাপ সঙ্গের সাথে মিশার কারণে প্রথমে হালকা মিউজিকওয়ালা একটা গজল আনছে, এরপরে হালকা মিউজিকওয়ালা একটা গান আনছে, বাকি গানটা মোটামুটি ভালো, আবার দুই একটা খারাপ শব্দ আছে, এরপরে গানও খারাপ, মিউজিকও খারাপ, বাস আপনার ছেলে এখন গান ভালো লাগে। এটা হলো খারাপের সাথে উঠা বসা করার ফলাফল, আর ভালোর সাথে উঠা বসা করার ফলাফল। তাহলে বলেন, ভালো মানুষ হওয়া, মুত্তাকি হওয়ার উপায় সত্যবাদীদের সাথে থাকা, ভালো মানুষদের সাথে থাকা। আর খারাপ মানুষদের সাথে থাকলে তাদের একটা খারাপ গুণাবলী আমাদের মধ্যে এসে যাবে। এই জন্য আমরা যেন নিজেরা ভালো মানুষ হতে পারি, সন্তানগুলা যেন ভালো মানুষ হতে পারে, আমাদের সন্তানগুলা যেন আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা সমাজের জন্য আদর্শ যুবক, আদর্শ হতে পারে। আল্লাহ তৌফিক দান।